তো হয়ে গেছে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও করতে লাগলাম, কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, তোমরা সবাই জানো। তো আজকে আমি বেরিয়েছিলাম কৃষ্ণপুর, সেই আমার দিদির বাড়ি। এই দিয়ে তাকে ডাকতে যাচ্ছি, মানে আমি। তো চলো, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আমি আমার রওনায় বেরিয়ে গেলাম সেই রাজপুর ক্যাম্পের মোড় হয়ে। তো আমিও অবশেষে কিছুটা জার্নি করার পর আমি চলে আসি পেটুয়া রেল স্টেশনে। মানে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও করতে লাগলাম, তার কারণ হচ্ছে আমার মোবাইলটা প্রায় মাসখানেক পড়েছিল, মানে খারাপ হয়ে গেছিল কম্বোটা। তার জন্য আমি এতদিন ভিডিও করতে পারিনি। তো আমি না বেশি দেরি করে তাড়াতাড়ি করে পেটুয়া রেল স্টেশন পেরিয়ে আমি চৌবাটা মোড় চলে আসি, কেননা এখানে পেট্রোল নিতে হবে। তো আমি আমার বাইকে তাড়াতাড়ি করে পেট্রোল নিয়ে নিই। পেট্রোল নেওয়া হয়েছে, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো কৃষ্ণপুর মানে তোমরা সবাই জানো যে কৃষ্ণপুর কত দূর রাস্তা। তাই আমি বেশি না করে অনেকটা জার্নি করার পর আমি সোজা চলে আসি ফুলবেড়ি। ফুলবেড়িয়ায় পৌঁছে আমাকে প্রচুর খিদে লেগে গেছে, তাই আফসারার এক্সিনো হোটেলে ঢুকে যাই আমি, কেননা আমাকে কিছু খেতে হবে। অনেকটা জার্নি করতে হবে এখনো পর্যন্ত। তো আমি বেশি না দেরি করে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাই, দিয়ে এক প্লেট বিরিয়ানি অর্ডার করে দিই। বিরিয়ানি অর্ডার করা মাত্রই চলেও আসে, তাই আমি তাড়াতাড়ি করে বিরিয়ানি খেয়ে দিয়ে আমিও বেরিয়ে যাই। রাস্তা যেতে যেতে দেখলাম যে আমাদের গ্রামে আমাদের এক বন্ধু। তাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি করছিস রে? সে বললো আমাকে যে আমি এইখানে গাড়ি চালাতে আসি। তাকে বললাম ঠিক আছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো সীতানগর পেরিয়ে অবশেষে সেই কৃষ্ণপুর পৌঁছাই।